হাঁটু বলে না, এক মুটুম বলে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, বেশ ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আজকের দিনটা হলো রবিবার, আর আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই সব কিছু একসাথে ম্যানেজ করলাম। ছেলের পছন্দ মতো টিফিন, পুজো, রান্না আর নিজের ছোট্ট ছোট্ট খুশি সব কিছু মিলেমিশে না একটা সুন্দর সকালের গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে সকাল সকাল উঠে কোনো দিকে যে সময় নষ্ট না করে আর কি, যে হয়তো সকালবেলা উঠে কিছু ফোনে হাত দিয়ে এলে যে কাজ আজকে হালকা আছে বা নিরুকে স্কুলে নিয়ে যেতে হবে না, এই সমস্ত জিনিস ভাবলে তো তাহলে দেখবে কাজগুলো না একটা টাইমের মধ্যে হয়ে ওঠে না। তো তাই ভাবলাম সকাল সকাল উঠে কোনো কিছু না করে সংসারের কাজটা শুরু করে দিয়েছি। আর এই তো সকালবেলা একটু গেটের সামনে জল দিলাম। প্রায় সময় না এরকমভাবে আর ধুয়ে দিই না, কারণ এই যা বর্ষাকাল চলছে আর একদম সামনের দিকের অবস্থাটাও দেখতে পেলে যে জায়গাটায় রয়েছে ওখান থেকে সমস্ত রকম মাটি অল্প করে একটু জলটা ছোড়া দিয়ে থাকি, তো তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। কিন্তু এই যে আজকে দেখলাম সামনটা একটু ভালো করে ধুয়ে যে সমস্ত বাসি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম ওটা একটু উপরে দিতে এসেছি। আর এই যে নিরুর কথাগুলো শোনো, ওটা এক হাঁটু বলে না, এক মুটুম বলে। এক মুঠো কম। আগে কিরকম ফুল আগে কিরকম ছিলে? আগে এরকম ছিলাম। এরকম অত ফাঁকা ছিলে? হ্যাঁ। হ্যাঁ, এখন দাঁড়িয়ে দেখতে পাচ্ছ পড়ে যাবে, নিজে লেবে চলে এসো। আর নিরুও না ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওই জন্য ওকে ব্রাশটা দিয়ে আর আমি জামা কাপড়গুলো উপরে মেলতে গেছি। তো ও ওখানে দাঁড়িয়ে বেশি সময় খেলা করে, যেহেতু ও একা, তো বাইরে খুব একটা কম বেরোয়। আর তারপরে এই সমস্ত রাস্তার জন্য আর ও এমনিও বাইরে খুব একটা যেত না ছোটোই থেকে, আর এই জায়গাটায় বেশি খেলতো। তো কখনো মাঝে সাঝে হয়তো একটু উঠে দাঁড়াতো বা দেখতো যে অনেকটা ছোট আছে বা ধরতে পারছে না। তো এখন হঠাৎ করে ওর মনে হয়েছে যে ও ওই জায়গাটা, ওর মাথাটা প্রায় ঠেকে গেছে। তো ওই জন্য বলছিল যে ভুলই বলছিল যে, তো মুঠোটা দেখিয়ে বলছিল যে ও আর এক মুঠো বাকি আছে ওইটার সঙ্গে মাথাটা ঠেকাতে। তো আমি তারপর ওকে নামিয়ে নিয়ে চলে আসলাম। আর এই তো, আর ও বাড়িতে ছিল, আর ওই যে পাতাগুলো ওকে দিয়ে থাকি, ওটাকে আমরা থানকুনি পাতা বলে থাকি, তো ওটাকে ও কিছুটা তুলে ওকে দিলাম, দিয়ে ও খেয়ে নিয়েছে। আর আমি দিনটা শুরু করেছি ওই যে কিশমিশ ভিজানো জলটা দিয়ে, আর ও কিশমিশগুলো খেয়ে নিয়েছে, ড্রাই ফ্রুটগুলো কিছু কিছু দেওয়া ছিল সেগুলো ও খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে সকালবেলা এইরকমভাবে দিনটা শুরু করো না, নিজের মধ্যে অনেকটা পরিবর্তন। যে একটা গ্যাস বা অ্যাসিডিটির যে প্রবলেমটা হতো না, বেশ কয়েকদিন ধরে এরকমই হচ্ছিল। তো যখন গরম জলও খেতাম তখনও বেশ ভালো, যে গরম জলটাও খুব খারাপ না। সকালবেলা উঠে যদি এক গ্লাস হালকা উষুম গরম জল খাওয়া যায় না, সেটাও শরীরের পক্ষে অনেকটা ভালো। তো যখন মনে হয় তখন গরম জলটাও খেয়ে থাকি, বা এই যে কিশমিশগুলো ভিজে থাকি। তো ও নিরু এই জলটা একদম পছন্দ করে না, তো ও খেতে চায় না, তো সেই জন্য জলটাও আমি খেয়ে থাকি। আর ও হয়তো ওই ড্রাই ফ্রুটগুলো খেয়ে নেয়। তো এই যে গ্যাসে বা এই যে অ্যাসিডিটির প্রবলেমগুলো অনেকটাই কমে গেছে। তো সেই জন্য আর কি না, যেভাবে শুরু করলে ভালো হয় তো সেইভাবে দিনটা শুরু করা উচিত, তাই না? তো তারপর আজকে চলে এসেছি টিফিন বানাতে। আর নিরুর পাপাও আজকে ডিউটিতে যায়নি, তো নিরুর পাপাও বাড়িতে রয়েছে। তার কাজগুলো ওই জন্য না আমার একদম সময়ের মধ্যে সারতে হবে। তারপর টিফিনটা বানাতে এসেছি। তো নিরুর ইচ্ছা যে ও নাকি চিকেন রোল করে দিতে হবে, তো সেই জন্য আজকে ভাবলাম যে চিকেনটাও ফ্রিজে ছিল, আর যেহেতু ওকে স্কুলে নিয়ে যায়নি তো সময়গুলো এক্সট্রা যায়নি, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আমি তোমার টিফিনটা বানিয়ে দিই। তো যেহেতু আগে থেকে ভাবনা ছিল যে সকালবেলা এই টিফিনটা করব, তো একদিকে আটা মেখে নিয়েছিলাম, আর তারপরে এই তো আর যে সবগুলো সবজি এই গাজর, শসা, পেঁয়াজ বা চিকেনটাও রেডি করেও নিয়েছি। সত্যি বলতে সকাল থেকে একটা কাজের পর আর একটা কাজ, যেন একটা ছোটোখাটো যুদ্ধ। কিন্তু এক সময় বুঝেছি শুধু কাজ করে গেলেই হয় না, ঠিকভাবে সময়টাকে ভাগ করে নিতেও জানতে হয়, তাই না? না হলে না দিনের শেষে শুধু একটা ক্লান্তি আর বিরক্তি জমে থাকে।
জানো তো এখন ওই জন্য আমি চেষ্টা করি আগের দিন রাতে একটা ছোট্ট প্ল্যান করে রাখার চেষ্টা করে থাকি। ওই যেমন সকালে কি বানাবো, আর যদি না ভেবে রাখতাম তাহলে সকালে একটু সময় যেত কি করি কি টিফিন, মানে যেমন টিফিন বলো বা রান্না বা পুজো দেওয়া, এসব ছোট ছোট পরিকল্পনা আসলে বড় একটা শান্তি এনে দেয়। জানো তো আমি অনেককে আগে বাইরে থেকে দেখে ভাবতাম এত কিছু করে কিভাবে, কিন্তু আমরা মায়েরা সময়ের মধ্যে সব গুছিয়ে দিতে দিতে এমন এক ধরনের দক্ষতা তৈরি করে ফেলি না, সেটা হয়তো কেউ শেখায় না, সময় শেখায়। এটা শুধু রান্না বা ঘর সামলানোর কথা না, এটা একটা দায়িত্বের কথা, একটা ভালোবাসার কথা। আর আমি চাই বাড়ির সকলকে ভালোভাবে রাখতে, মানে যতটা আমার দিক থেকে চেষ্টা করা যায় যে সবাইকে যার যতটা দরকার সেগুলো মেটানোর আর কি। আর সবার আগে আমি নিজেই যেন দিনটা শুরু করতে পারি একটা পরিপাটি গোছানো ভাব নিয়ে, কারণ যখন সকালবেলা সব ঠিকঠাক হয় না তখন মনের মধ্যেও একটা শান্তি কাজ করে, আর এই শান্তিটাই সারাদিনটা খুব ভালোভাবেই কাটে। আসলে নিজে ভালো থাকলে তাহলে সকলকে ভালো রাখা যায়, তাই না? আর সময়কে আমরা যদি না কাজে লাগাতে পারি তার থেকে আমরা অনেকটাই প্রশান্তিও পাই, তাই না? আর এই তো তোমাদের সাথে অনেকটা কথা বললাম আর অনেকগুলো কাজও সেরে নিয়েছি। ওই যে দেখতেই পেলে রোলটাও বানিয়ে নিয়েছি, টিফিনটাও সেরে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ একটু ওই মেয়ের সঙ্গে মানে কথা বলা হচ্ছিল আর কি। নিরুও কথা বলছিল, তবে খুব একটা ভালো লাগে না আমার। আমি আগেতেও বলেছি যে বিড়ালকে খুব আমি একদমই ভালোবাসি না, মানে এমনি ভালো, এমনিও ওটাকে আমি খুবই ভয় পাই। তো সেই জন্য ও ওখানে গেছিলো আর ওখানে ও মানে শুয়েছিল ওই পাঁচিলটার মধ্যে, ওখানে শুয়েছিল। তো সেই জন্য আবার নিরুকে ওখান থেকে ডেকে নিয়ে আসলাম, আর একটু খাবারও মানে দিল। নিরু রোল খাচ্ছিল তো সেটা ওকে দিল, একটু খেলো, খেয়ে তারপর আমি আবার তাড়িয়েও দিয়েছি। আর তারপরে স্নান সেরে আর এই তো পুজোটাও দিয়ে নিচ্ছিলাম। আর এই ঘটের মালাটা ছিল না, আর সেই জন্য ভাবলাম যে এই ঘটের জন্য একটা মালা বানিয়ে দিয়ে থাকি। তো এই মালার কাজগুলো না আমি করে থাকি, তো সেই জন্য ভাবলাম তো আর কিছু কিছু জিনিস নিয়ে এইটার একটু মালাটাও বানিয়ে দিয়েছি আর এইগুলো পরিয়ে দিলাম। আর এই তো পুজোটাও দিয়ে নিচ্ছি। আর ঠাকুরে না সব সময় মানে যে কাঁচা ফুলের মালাগুলো নিয়ে এসে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তো যখন মনে হয় কোনো ওকেশন পারপাস তো তখন নিয়ে আসা হয়, তারপরে একদিন দুদিন পরে এমন তো নষ্ট হয়েই যাবে, তো সেটা যখন হোক তখন দেয়া হয়। তবুও এই সব মালাগুলো না যদি থাকে তো কিছু কিছু সময় একটু যদি ধুয়ে বা পরিষ্কার করে আবার দেওয়া যায়, তো তাই এই তো। আর কাঁচা ফুল বলতে গাছে তো মানে প্রত্যেক দিনই ফোটে, তো আবার এই বর্ষার জন্য না মানে বেশ ফুলগুলো অনেকটা কম কম হচ্ছে, মানে এই যে জল উঠে গেছিলো তো তারপর জলটা নেমে যাওয়ার পরে গাছগুলো হালকা হালকা হলুদ হয়ে যাচ্ছে, আর গাছে ফুলও অল্প কিন্তু ফুল তবু ফুটছে। তো ওগুলো দেওয়া হয় যে মানে প্রত্যেক দিন এমনি যে ফুলগুলো তুলে কাঁচা ফুলগুলো দেওয়া হয়। আর তারপরে হয়তো পুজোটা দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, তারপরে রান্নাগুলো সেরেও নিয়েছি। আর এবারে কি বলতো, প্রায় এখন 12টা বাজেনি, তার অনেকটা আগে সমস্ত কাজ ও সময়ের মধ্যে সেরে নিয়েছি। মানে কি, যদি নিজেদের মধ্যে ঠিক করে নেওয়া যায় না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আর তারপরে এই তো আজকে রান্না করেছিলাম ডাল, পালং শাক, মূলো, বেগুন, আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর শাক আলু দিয়ে একটা ভাজা করেছি, আর করলা ভাজা করেছিলাম। আর এই তো এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু পরিষ্কার থাকে তো একটু হালকা করে গুছিয়ে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। সমস্ত কাজগুলোই শেষ, মানে সকাল থেকে দুপুরের মধ্যে যে কাজগুলো সেগুলো শেষ। এবারে একটু খাওয়া দাওয়াটাই করব। এই যে টার্গেট নিয়ে কাজগুলো করি না, শুধু যে সংসারের কাজ সেরে ফেলা না, একটু টাইম ম্যানেজমেন্ট আর নিজের মধ্যে যেন বিশ্বাস, আর তাহলে সব কিছু সময়ের মধ্যে হয়ে যায়, তাই না? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।